বাগেরহাটের চিতলমারী উপজেলার খাদ্য গুদামে সরকারি ধান সংগ্রহকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, ওজনে কারচুপি, অযথা হয়রানি এবং নিয়ম বহির্ভূতভাবে ধান সংগ্রহের মাধ্যমে প্রকৃত কৃষকদের বঞ্চিত করা হয়েছে। এসব অভিযোগ তুলে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। ভুক্তভোগী একাধিক কৃষকের অভিযোগ, সরকারি ঘোষণা অনুযায়ী নির্ধারিত মূল্যের ধান বিক্রি করতে তারা খাদ্য গুদামে গেলেও কৃষক কার্ড জমা নেওয়ার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত ধান সংগ্রহ করা হয়নি। তাদের দাবি, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অনৈতিক সুবিধার বিনিময়ে অন্য উৎস থেকে ধান সংগ্রহ করে গুদাম পূর্ণ করা হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কৃষকদের অভিযোগ, দিনের পর দিন ধান নিয়ে গুদামে ঘুরেও তারা ধান বিক্রির সুযোগ পায়নি। নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হলেও একই সময়ে অন্যদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে। তাদের আরও অভিযোগ, বর্তমানে গুদামের মজুদ থাকা ধানের বড় অংশই স্থানীয় প্রকৃত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়নি। আমি নিয়ম মাফিক কার্ড জমা দিছি, আমার ধান নেবে আজকাল করে অনেক দিন করে এই পর্যন্ত হয়ে গেছে, ধান নিচ্ছে না। পরে ধান ঢুকাবার কথা বলছে, ধান ঢুকাতে আসছি, এখন কোনো ধান ঢুকবে না। পরে ইউনো স্যারকে বলছি, ইউনো স্যারকে বললি, ইউনো স্যার বলে দিছে মনে হয় ধান ঢুকছে। এখন লেবাররা মাপতেছে, মতো অবস্থা উনি এসে কাকি না ধান ঢুকবে না, ধান ডিসকালার। যেটা মনে করি সেটা হলো উনি কোনো ইন্টারেস্ট আমাদের থেকে পাচ্ছে না। হাজার হাজার বস্তা ধান উনি ঢুকাচ্ছে, আমরা প্রথম থেকে সিরিয়াল আছি, আমাদের ধান লাস্ট পর্যন্ত নিয়ে এখন আমাদের ধান নেবে না। আমার ধারণা উনি কোনো ইন্টারেস্ট আমাদের থেকে পাচ্ছে না বলে ধান দিচ্ছে না। ওজনে কারচুপির অভিযোগও তুলেছেন কৃষকরা। তাদের দাবি, প্রতি 50 মণ ধান জমা দিতে অতিরিক্ত প্রায় 3 মণ ধান দিতে বাধ্য করা হয়। এছাড়া প্রতি মণে আরও প্রায় 1 কেজি করে অতিরিক্ত ধান নেওয়া হচ্ছে। এতে সরকারি দামে ধান বিক্রি করেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। যে আপনাদের অত তারিখে আপনাদের ধান নেওয়া শুরু হবে, তখন একটা ডেট দেয়, তখন আমার দেহা শিখিতে কাছ থেকে ধান নেওয়ার জন্য বলে আপনি কিছু ধান নিয়ে আসেন। তখন আমি 44 খান ধান নিয়ে আসি। 44 খান ধান নিয়ে আসার পরে আপনার যখন বিল উঠাতে যাই, তখন ওখান থেকে 3 খান ধানের টাকা কেটে রেখে দেয়, আর 41 খান ধানের টাকা আমাকে দিয়ে দেয় করেছি। তা আপনারা পরবর্তীতে আবার আমাদের কাছ থেকে ধান নেবেন না? তা বলে কি যে আপনি এর পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফিরে নিলে আপনাকে বলা হবে। তখন এ পর্যন্ত আমি অনেকবার তাকে ফোন করেছি এবং অফিসে আসছি। এনাদের যে বড় স্যার আছে তাকেও বলছি, তিনি বলছে যে আপনার ওসিলেট স্যারের সাথে যোগাযোগ করেন। তখন ওনারকে যোগাযোগ করছি, উনি বলে কি যে আমাদের গোডাউন এখন খালি নাই, পরবর্তীতে আপনার কাছ থেকে নেওয়া হবে যখন খালি হবে। কার্ড জমা দিছি, ধান নিব এই সময় থেকে ধান আসছি, ধান আসি তখন ধান কালকে আজকে সকালে টাকা আসছি, আসার পরে বলছে যে আমার ধান কেনা হয়ে গেছে, ধান আর নেব না। যে আমি কার্ড জমা দিয়েছিলাম, আমি ধান কার্ড জমা দেওয়া মানে 1 সপ্তাহ পর আবার আসছে। আসার পরে ধান এখন ঢুকতেছে না, ধান ঢুকলে আমি বলবেন। আচ্ছা, আসছি, আসার পরে কয়েকজন ধান আজ না কাল মাহফত ধানের মাহফত দিয়েছি, ধানের মাহফত দিয়েছি। দেওয়ার পরে আমার এক গুড়াই ও গুড়া, তারপরে গুড়ানোর পরে আমার ছোটো ভাই আসে, আমি আসি, আস্তে আস্তে এখন তো আজকে আসছি কয়েকজন না ধান কেনা হয়ে গেছে সব। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। যে উত্তর দেবে তার ধান বীজ হোক, পচা হোক, গজা হোক নেবে, আর যে ওনার কথাই বলবে না তার ভালো ধান ফেরত দেবে। আমরা তো শুনছি প্রতি 50 মণে 3 মণ করে নাকি। হ্যাঁ, ওই কন্ডিশনের ভিতরে থাকলে তার ধান ঢুকবে, কন্ডিশন নাই ধান ঢুকবে। কি প্রতি 50 মণে 3 মণ তাকে দিতে হবে? হ্যাঁ, কে 3 মণ, কে 2 মণ। এটা কারে দিতে হচ্ছে? ওই মোমেন্টে তারা না দিলে সে নিচ্ছে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। ওই দিক থেকে এনে আমাদের উত্তর এখন না, আমাদের উত্তর তাহলে আমরা ক্যামেরা অন করি। না ক্যামেরা তাহলে ক্যামেরায় বলি। আপনি একটা প্রশ্ন করেন, তাহলে আপনি একটু বলে দেন যে আমি ক্যামেরায় বক্তব্য দিব না, একটু বলে দেন। ক্যামেরার সামনে তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলো বিষয়ে কোনো ক্যামেরার সামনে আমি কথা বলি না। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তার দপ্তরে কোনো লিখিত অভিযোগ পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই বিষয়ে আসলে আমি এই প্রথম আপনাদের মুখে অভিযোগটা শুনলাম।
যদি আমার কাছে লিখিত কোনো অভিযোগ কেউ দেয় আর যদি তথ্য প্রমাণস্বরূপ আমি পাই, অবশ্যই এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর এখনও তারা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছে। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।